জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় মীন রাশি মীন লগ্নের জাতক বা জাতিকাদের আজ 23শে মে শুক্রবার থেকে 31শে মের মধ্যে ভাগ্যের চাকা হঠাৎ করে ঘুরতে চলেছে। তিনটি গ্রহর কৃপা আশীর্বাদে মীন রাশি জাতক বা জাতিকারা সফলতা অর্জন করতে চলেছেন। আপনি যদি মীন রাশি মীন লগ্নে জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাবো, এই গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনার আগের থেকে জানা থাকে, তাহলে উন্নতি করার ক্ষেত্রে আপনি সর্বদা এক পা আগিয়ে থাকবেন। তার পাশাপাশি কিছু ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। যদি আপনি সতর্ক হতে পারেন, তাহলে 9 দিনে কোনো বিপদই কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না। তাছাড়া বিপদ যখন আসে, বিপদ কিন্তু আগের থেকে জানিয়ে আসে না, চিঠিপত্র দিয়ে আসে না। তাই বিপদের বিষয়গুলো বিশেষ করে সতর্ক হতেই হবে। তিনটি গ্রহর আশীর্বাদে মীন রাশি করবে কিস্তিমাত। দেবগুরু বৃহস্পতি, বুধ এবং শুক্র, এই তিনটি গ্রহ আপনার রাশি সাপেক্ষে শুভ ঘরে শুভভাবে অবস্থান করছে। তাই আপনারা এই সময়টা কিন্তু নানা জায়গার থেকে কাজের খবর পাবেন। আপনার তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করতে পারেন, এবং এই সময়টা কিন্তু আপনি যে কোনো মানুষকে আপনার বসে নিয়ে আসতে পারবেন, আপনার নিয়ন্ত্রণে আপনি নিয়ে আসতে পারবেন। কারণ বুধের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলছেন। তাছাড়া দেবগুরু বৃহস্পতি রয়েছে আপনার রাশির সাপেক্ষে শুভ ঘরে, সুখভাবে রয়েছে। তাই সন্তান সুখ পেতে চলেছেন। স্বামী স্ত্রীর মধ্যে সুখ প্রাপ্তি রয়েছে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত হচ্ছেন, তাদেরও কিন্তু সময়টা অনুকূল রয়েছে। পিতা মাতার পুরো সাপোর্ট আপনি পেতে চলেছেন। মাতৃস্থানীয় দেবগুরু বৃহস্পতি থাকা মানে কিন্তু মায়ের পুরো সাপোর্ট আপনি পাবেন। মাতৃস্থানীয় যারা রয়েছে তারা কিন্তু আপনাকে এই সময়টা সাপোর্ট করবে। অর্থ দিয়ে করতে পারে, বুদ্ধি দিয়ে করতে পারে, এমনকি আপনার বিপদে পাশে এসে দাঁড়াবে। তাই দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অধিপতি গ্রহ, শাসক গ্রহ। দেবগুরু বৃহস্পতি কৃপা আশীর্বাদে আপনারা বর্তমান সময়ে যেই কাজের মধ্যে যুক্ত থাকেন না কেন, প্রচুর আয় উপার্জনের সুযোগ পাবেন। এবং বুধ রয়েছে আপনার রাশির শুভ ঘরে। বুধের বুদ্ধিমত্তার পরিচয় আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। আপনি তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে, কৌশল খাটিয়ে, পরিশ্রম কমে আয় উপার্জন বেশি করতে চলেছেন। তাছাড়া সুখের কারগ্রহ শুক্র রয়েছে আপনার রাশির শুভ ঘরে। শুক্রকে মানা হয় সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পত্তির কারগ্রহ, উচ্চ স্তরের আশা আকাঙ্ক্ষা ভোগ বিলাসিতার কারগ্রহ শুক্র। এই সময় কিন্তু গাড়ি বাড়ি কেনার প্রবণতা আপনার দেখতে পাওয়া যাবে। এক কথাতে বলা যেতে পারে আপনার আশাগুলো পূর্ণ হতে পারে। চতুর্দিক থেকে আপনার শুভ খবরগুলো অপেক্ষা করছে। সন্তান সুখ রয়েছে। পিতামাতার পুরো সাপোর্ট পেতে চলেছেন। যাদের বিশেষ করে সন্তান এখনো পরিবারে আসেনি, সন্তানের শুভ খবর পেতে পারেন। একাধিক জায়গা থেকে প্রাপ্তি রয়েছে, অর্থ প্রাপ্তি। হঠাৎ করে আপনি রাতারাতি লাখপতি কোটিপতি হতে পারেন, কেননা সময়টা কিন্তু আপনার অনুকূল রয়েছে। সেই অর্থ পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে আসতে পারে, ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে আসতে পারে, লটারির মাধ্যম দিয়েও আপনি পেতে পারেন, শ্বশুরবাড়ির সম্পত্তি পেতে পারেন, মাতুলবাড়ির সম্পত্তি পেতে পারেন। যেই সম্পত্তি আপনার নয়, সেই সম্পত্তির আইনত মালিক আপনি হতে চলেছেন। তাই বন্ধু, গুলিয়ে ফেললে কিন্তু চলবে না। তো শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। আপনার গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আপনি এই সময় কিন্তু আলোচনা করতেই পারেন। তাছাড়া আপনারা যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার অনুকূল রয়েছে। এবং আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, সময়টা কিন্তু আপনার শুভ রয়েছে। তবে জমি জায়গার কাগজপত্রগুলো দেখে ভালো করে পড়ে তবেই কিন্তু টাকা পয়সা লেনদেন করবেন। কেন এই কথা বললাম? আপনার জীবনে আপনার রাশিতে শনিদেবের সাথে চলছে, এবং আপনার রাশিতে কিন্তু শনিদেব রয়েছে। তাই একদম গুলিয়ে ফেললে চলবে না। তাছাড়া কিন্তু আমাদের শুভ সময়ের পাশে কিন্তু অশুভ সময় থাকে। তাই শুভ সময়টাকে আপনি উপভোগ করুন, অশুভ সময়টাকে আপনি এড়িয়ে যাবেন। এটাই কিন্তু জীবন। চতুর্দিক থেকে আপনার কিন্তু প্রাপ্তি রয়েছে। সন্তান সুখ, গৃহে সুখ, আর্থিক দিক থেকে আপনি উন্নতি করতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে সফলতা রয়েছে। নিজস্ব বাড়ি গাড়ি করার সুযোগ পাবেন। শত্রু নাশ। হঠাৎ করে আপনি নতুনত্ব কিছু সৃষ্টি করতে চলেছেন।
এই সময়টা কিন্তু আপনার নতুন কিছু করার প্রবণতা দেখতে পাওয়া যাবে। সে ব্যবসা হতে পারে, কিংবা আপনি হয়তো কোনো জিনিস তৈরি করবেন। এই সময়টা কিন্তু আপনার বুদ্ধি খাটিয়ে, কৌশল খাটিয়ে আপনারা কিন্তু কাজের মাধ্যম দিয়ে আপনার নাম, যশ, খ্যাতি ছড়িয়ে যাবে। তাই এই শুভ সময়টাকে আপনারা অবহেলা, অপচয় না করে আপনার টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। 3টি গ্রহ শুভ থাকা মানে কিন্তু আপনার যেন শুভত্ব কিছু অপেক্ষা করছে, এবং এই 3টি গ্রহ কিন্তু গুরুত্বপূর্ণ গ্রহ। দেবগুরু বৃহস্পতি শুভ গ্রহ, শুক্র, বুধ, এই 3টি গ্রহর কৃপা আশীর্বাদে কিন্তু আপনারা প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন। সম্মান প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, গৃহে সুখ প্রাপ্তি, সন্তান প্রাপ্তি, শুধু প্রাপ্তি যোগ। এই 9টা দিন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ দিন। 9টা দিনের মধ্যে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে কিন্তু আপনার মুখে হাসি ফুটতে পারে। তাই আপনারা সুযোগের সৎ কাজগুলো করুন, ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে। এইবার বলবো কোন বিষয়ে আপনাকে সতর্ক হতে হবে। দেখুন, প্রথমত আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের সাথে চলছে। দ্বিতীয়ত আপনার রাশিতেই শনিদেব রয়েছে। তাই আপনার মধ্যে কিন্তু জেদ দেখতে পাওয়া যাবে, আপনার মধ্যে ক্রোধ সৃষ্টি হতে পারে। এই আপনার জেদ এবং ক্রোধ আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। এবং আপনি যদি যানবাহন চালান, 2 চাকা হতে পারে, 4 চাকা হতে পারে, গাড়ি আপনার নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালাবেন। রাস্তা দেখে পারাপার হবেন, কেননা আপনার কিন্তু হাড়ে চোট লাগার সম্ভাবনা রয়েছে। এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। তাছাড়া প্রতিদিন ঘুমের থেকে উঠে সূর্য প্রণাম করে আপনার দিন আপনি শুরু করবেন। প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন। এবং প্রতি শনিবারে নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন। চুল দাড়ি না কাটাটাই মঙ্গল। দুস্থ মানুষকে কিছু সাহায্য করুন আপনার সামর্থ্য অনুসারে। কাককে, কুকুরকে কিছু খেতে দিন। এবং প্রতি বৃহস্পতিবারে গোমাতাকে নিজের হাতে রুটি বানিয়ে, মিষ্টি জাতীয় কোনো জিনিস দিয়ে গোমাতাকে খাইয়ে দিন। দেখুন, আপনার জীবনে যা কিছু ঘটবে অভাবনীয়, আপনি নিজেও কখনো ভাবতে পারেননি। অর্থাৎ এই সময় চলাকালীন আপনার স্বপ্ন পূরণ করার সময়। তবে আপনাকেও কিছু নিয়মের মধ্যে থাকতে হবে। এই নিয়মগুলো যদি আপনি সারা জীবন পালন করতে পারেন, সারা জীবনই আপনি দুধে ভাতে থাকতে পারবেন। মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে কিন্তু সুখ, শান্তি, সমৃদ্ধি প্রবেশ করবে। তাই এই শুভ সময়টাকে আপনারা আপনাদের লক্ষ্য স্থির করে কাজগুলো যদি করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। 3টি গ্রহ শুভ অবস্থায় রয়েছে, কিন্তু এটা কখনো ভাবা যাবে না যে 3টি গ্রহ আপনার ভাগ্য অটোমেটিক পরিবর্তন করবে। আপনার চেষ্টা, আপনার পরিশ্রমই কিন্তু আপনার উন্নতির শীর্ষে পৌঁছিয়ে দেবে। শুধুমাত্র এই 3টি গ্রহ আপনার কাজের উপরে অ্যাক্টিভ নিয়ে আসবে, বাধা বিঘ্নগুলো দূর করবে। কর্ম আপনাকেই করতে হবে, আপনাকেই পরিশ্রম করতে হবে, এবং আপনার হাত ধরেই উন্নতি আসবে। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।